তো দেখো আমার বিছানার অবস্থাটা কি হয়েছে, ধুলো বালিতে ভরে গেছে পুরো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে সকালে কোনো অন্য কাজ না দেখিয়ে ভাবলাম আমার আজকে বিছানাটা গোছানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আমি সকালের আশেপাশে কাজ বাদ দিয়ে বিছানার সমস্ত জিনিস আমি বার করে আজকে রোদে দিয়েছিলাম, কারণ কদিন ধরে বৃষ্টি পড়ছিল। তো বিছানার চাদরগুলো বিছানাটাই কেমন যেন অন্যরকম স্যাঁত স্যাঁত করছিল, তার জন্য আমি সমস্ত জিনিস বাইরে বার করে রোদে দিয়েছিলাম, যেহেতু আজকে হালকা রোদ দিয়েছিল। তো এই যে এই জিনিসগুলো আমাকে একা নামাতে যে কী কষ্ট হয়েছে, আর তুলতেও আমার খুব কষ্ট হয়েছে। আর এত গরম করছিল, এই কার্তিক মাসেও যে এত গরম করে আমি প্রথমবার অনুভব করলাম। তো আমি তো খুবই হাঁপিয়ে গেছিলাম। তো বিছানা গোছাতে গোছাতে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম, জল খেয়ে নিয়েছিলাম। আর পাখাটাও চালাতে পারছি না, এত গরম করছিল। আর পাখা চালালে তো ঘরের মধ্যে বিছানার এত ধুলো, যদিও বা বাইরের ধুলো পরিষ্কার করেছিলাম, তবুও প্রচণ্ড ধুলো ছিল, তাই পাখাটাও চালাতে পারছিলাম না। গরমের মধ্যেই আমার কাজ করতে হচ্ছিলো। বাইরের জানালাটা খুলে দিয়েছি, জানালা দিয়েও যেন মনে হচ্ছে না যে হাওয়া ঢুকছে। তাই আমি বিছানা গুছাতে গুছাতেই হাঁপিয়ে গেছি। তো বাড়ির আর কাজ কীভাবে যে করবো নিজেই বুঝতে পারছিলাম না। তো বন্ধুরা, আমার যদি এরকম ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদের ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সামনে এরকম মিনি ব্লগ তুলে দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমার এখানে বিছানা গুছানো প্রায় শেষ। তো বিছানা গুছাতে গুছাতে এতটাই হাঁপিয়ে গেছিলাম, বিছানা গুছানোর পর এখানে একটু শুয়ে পড়েছিলাম। তো দেখো আমার বিছানা গোছানোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু।